নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের ফুল নিয়ে আলোচনা করছি। গত সপ্তাহে এই একই বিষয় নিয়ে প্রথম পর্ব করেছি, আজ দ্বিতীয় পর্ব। আমি চেষ্টা করছি এমন কিছু গাছ নিয়ে আলোচনা করতে যে গাছগুলো আপনারা বীজ থেকে খুব সহজেই বড় করতে পারবেন এবং ভবিষ্যতে পরিচর্যা করতে পারবেন। এমন নয় যে এই গাছগুলো নার্সারিতে আপনি ছোট চারা অবস্থায় পাবেন না, কিন্তু এর মধ্যে বেশ কিছু গাছ আছে যেগুলো পরিচর্যা করতে গেলে আপনাকে বীজের ওপরই নির্ভর করতে হবে। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমি আগের পর্বেও বলেছিলাম আমি যেখান থেকে বীজ সংগ্রহ করি আমি তার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন। এছাড়া আমি ইনস্টাগ্রামে যে প্রোফাইল থেকে বীজ সংগ্রহ করি তার লিঙ্কও নিচে দেওয়া থাকবে এবং সেই প্রোফাইলের নামটি ওপরে দেওয়া থাকবে স্ক্রিনে, এবং সেখানে যে ফোন নাম্বারের মাধ্যমে আপনি বীজ সংগ্রহ করতে পারেন সেই ফোন নাম্বারটিও স্ক্রিনে দেওয়া থাকবে। কাজে অবশ্যই দেখে নিয়ে আপনার পছন্দের মতো বীজ সংগ্রহ করতে পারেন। মূল বিষয় ঢুকে যাই। প্রথমেই বলবো ক্যালেন্ডুলার কথা। আমার অত্যন্ত পছন্দের একটি শীতকালীন ফুল। আমি প্রত্যেক বছর আর কোনো গাছ করি আর না করি, ক্যালেন্ডুলার প্রতি আমার একটা এমন অদ্ভুত আকর্ষণ যে আমাকে একটা বা দুটো ক্যালেন্ডুলা করতেই হবে। কাজেই বুঝতেই পারছেন এই গাছটির প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ আছে। অত্যন্ত প্রোডাক্টিভ, অত্যন্ত প্রলিফিক, দেখবেন সারা সিজন জুড়ে ফুল দিচ্ছে। আপনারা নিশ্চয়ই যারা শীতকালীন গাছপালা করেন তারা ক্যালেন্ডুলা করেছেন, জানেন। তো ক্যালেন্ডুলা আপনারা বীজ থেকেও কিন্তু করতে পারেন, সেটাও যথেষ্ট রিওয়ার্ডিং, খুব ভালো লাগবে আপনাদের। একটু সময় নেয় বীজের অঙ্কুরোদ্গম হতে, কাজে আপনাকে একটু ধৈর্যবান হতে হবে। তবে একবার বড় হয়ে গেলে দেখবেন গাছ খুব দ্রুত বাড়ছে এবং ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে, এবং সেটা সমস্ত সিজন জুড়ে হচ্ছে। এমন নয় যে শীতের একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে, পুরো শীতকাল জুড়ে আপনি কম বেশি কিন্তু ক্যালেন্ডুলা থেকে ফুল পাবেন। কাজে অবশ্যই আগামী শীতে ক্যালেন্ডুলা করার চেষ্টা করুন। বিশেষ করে আপনারা যারা এখনও পর্যন্ত ক্যালেন্ডুলা করেননি তারা অবশ্যই একবার চেষ্টা করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী গাছটি হলো জিপসোফিলা বা বেবিজ ব্রেথ। এই গাছটি যারা চেনেন, যারা করেছেন তারা জানেন কি অসাধারণ সুন্দর একটি গাছ, এবং আপনারা যারা করেননি গাছটি আপনার বাগানে তারা অবশ্যই ফুলটি দেখে থাকবেন। কারণ আপনারা যদি কখনো ফুলের মার্কেটে যান দেখবেন শীতের দিকে বা মোটামুটি ধরুন বর্ষার শেষ থেকে শুরু করে বসন্তকাল পর্যন্ত যেখানে কাট ফ্লাওয়ার পাওয়া যায় মূলত, সেখানে দেখবেন ছোট্ট ছোট্ট সাদা সাদা লম্বা ডাঁটির উপরে একেবারে ঝাঁক বেঁধেছে ফুল হয়ে আছে বা ফুল রাখা আছে। সেই ফুলগুলোই হচ্ছে জিপসোফিলা বা বেবিজ ব্রেথ। সিঙ্গেল পাপড়িতে পাওয়া যায়, আবার ডাবল পাপড়িতেও পাওয়া যায়। ডাবল পাপড়িটা আমাদের এখানে সচরাচর আপনি খুব একটা দেখতে পাবেন না, তবে আমি যে লিঙ্ক নিচে দিচ্ছি এবং স্ক্রিনে যে ওয়েবসাইটের নাম দিয়েছি এবং যে ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম দিয়েছি সেখানে আপনারা ডাবল পেটালের জিপসোফিলা পেয়ে যাবেন। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। একটা গোলাপি জিপসোফিলা পাওয়া যায়, সাদা জিপসোফিলাও পাওয়া যায়। মূলত সাদা জিপসোফিলাই দেখা যায় এবং অনেক বেশি প্রচলিত। গোলাপি জিপসোফিলা আমি একবার চেষ্টা করেছিলাম বীজ থেকে, বীজ অঙ্কুরিত হয়নি, কিন্তু সাদা জিপসোফিলা আমি যতবার করেছি আমি সাফল্য পেয়েছি। আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গাছ। আপনাকে এমন কিছু পরিশ্রম করতে হবে না বীজ থেকে গাছটা বড় করতে। চেষ্টা করবেন একটু আগে আগে বীজ বসিয়ে দিতে, যাতে আপনারা মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফুল পেতে শুরু করেন, এবং যখন ফুল হয় ঝাঁক বেঁধে তখন এত সুন্দর দেখতে লাগে। বিশেষ করে যখন হাওয়া দেয় তখন ফুলগুলো দুলতে থাকে এবং সেটা একটা অদ্ভুত সুন্দর, একটা অদ্ভুত মাধুর্য তৈরি করে। কাজে অবশ্যই আপনারা এই সিজনে জিপসোফিলা চেষ্টা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এরপর যে ফুলটির কথা বলবো সেটা বীজ থেকে পরিচর্যা করা একটু চ্যালেঞ্জিং, আর যদি বীজ থেকে পরিচর্যা করতে না পারেন তাহলে আপনারা এই গাছটি কোথাও পাবেন না, কারণ খুব কম নার্সারিতে এই গাছটি আসে। নেমেসিয়ার কথা বলছি। আপনারা যারা গাছটি করেছেন তারা জানেন একটু চ্যালেঞ্জিং গাছটি করা, এবং আপনারা যারা করেননি তারা এবছর অবশ্যই একবার নেমেসিয়া চেষ্টা করে দেখুন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নেমেসিয়ার চারা যখন আপনারা বড় করছেন বীজ থেকে তখন চেষ্টা করবেন একেবারে ফ্ল্যাট মাটি দিতে, মানে খুব একটা বেশি কম্পোস্ট মেশাবেন না, মাটির সঙ্গে বালি মিশিয়ে বীজ থেকে গাছটা বড় করবেন। কারণ যদি আপনি কম্পোস্ট দেন বা মাটি যদি খুব বেশিক্ষণ ভিজে থাকে তাহলে কিন্তু রুট রট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। মাঝে মাঝে এই গাছে রেড মাইটের আক্রমণ হতে পারে বা এফিডসের আক্রমণ হতে পারে, কাজে অবশ্যই গাছটি মাঝে মাঝে একটু দেখবেন, বলা ভালো একটু চোখে চোখে রাখবেন। কিন্তু এরা এত রিওয়ার্ডিং, আপনি যদি একবার গাছটিকে বড় করতে পারেন তাহলে
যে পরিমাণে ফুল পাবেন এবং ফুলের রং এত আকর্ষণীয় এবং এত সুন্দর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গাছটি খুব একটা বড় হয় না, মোটামুটি 8 থেকে 9 ইঞ্চি পর্যন্ত বড় হয়। আপনি খুব ছোট পটে 2-3টে গাছ একসঙ্গে পরিচর্যা করতে পারবেন, খুব সুন্দর দেখতে লাগে, বেশ একটা ঝাড়ালো ঝোঁপালো হয়ে ওঠে গাছ। এবং আপনি পিঞ্চিং করতে পারেন, পিঞ্চিং করলে গাছ আরও বেশি পরিমাণে ফুল দেবে। কাজে এবছর অবশ্যই চেষ্টা করুন নেমেসিয়া পরিচর্যা করতে। পরবর্তী গাছে আলোচনায় আসছি। আমাদের আলোচনার পরবর্তী গাছটি হলো সোয়ান রিভার ডেজি। আপনারা যারা গাছটির সঙ্গে পরিচিত তারা জানেন কি অসাধারণ ফুল হয় গাছটিতে, এবং আপনারা যারা পরিচিত নন তারা এবছর অবশ্যই অন্যান্য আর কোনো গাছ করুন না করুন, সোয়ান রিভার ডেজি অবশ্যই করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। অসাধারণ একটি গাছ, খুব কম জায়গা লাগে গাছটির পরিচর্যার জন্য। আপনি একটা ছোট 7 ইঞ্চির পটে কমপক্ষে 3 থেকে 4টি গাছ বড় করতে পারবেন। গাছ খুব একটা বড় হয় না, আপনাকে একটু স্টেকিং করতে হবে যাতে গাছটি একদিকে হেলে না পড়ে হাওয়ায় বা ফুলের ভারে। এবং এত সুন্দর ফুলের রং, হালকা সাদা থেকে শুরু করে প্যাস্টেল ব্লু, ল্যাভেন্ডার কালার, একটু পিঙ্কিশ ব্লু, এরকম বিভিন্ন রঙের কিন্তু ফুল পাওয়া যায়। যদিও আপনারা মিক্স সিড পাবেন, কাজে আমি কালার গ্যারান্টি দিতে পারবো না যে আপনারা এই কালারের ফুল আলাদা আলাদা পেয়ে যাবেন। আপনি মিক্স সিডই এখানে পাবেন, কিন্তু সেই মিক্স সিডের থেকে যে সমস্ত রং আপনারা পাবেন সেটাই যথেষ্ট সুন্দর, মানে আপনাদের ভীষণ ভালো লাগবে বলেই আমার মনে হয়। বীজ থেকে গাছটা করার মধ্যে খুব একটা পরিশ্রমের বিষয় নেই, আপনি খুব সহজেই বীজ থেকে গাছটা করতে পারবেন। এবং এরা কিন্তু বেশ ভালো মতো জল প্রত্যাশা করে, কাজে এমনভাবে মাটিটা তৈরি করবেন যাতে মাটি বেশ খানিকক্ষণ ভালো মতো জল ধরে রাখতে পারে। তো এইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় গাছের পরিচর্যার ক্ষেত্রে। আমি বোধহয় একটু আগে বললাম, যদি না বলে থাকি তাহলে আবার বলছি আপনাদের, আমার এই গাছটি নিয়ে একটা আলাদা ভিডিও আছে, আপনারা যারা ভিডিওটা দেখতে চাইছেন তারা অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে। কাজেই এই বছর অবশ্যই চেষ্টা করুন এই গাছটি করতে, কারণ আমার মনে হয় আপনারা যদি শীতকালীন ফুলের পরিচর্যার ক্ষেত্রে আকর্ষণ বোধ করেন বা যদি শীতকালীন ফুলের পরিচর্যা করে থাকেন, তাহলে এই গাছটি অবশ্যই আপনাদের অন্তত একবার করা উচিত। পরবর্তী গাছে আলোচনায় আসি। পরবর্তী গাছটির নাম আফ্রিকান ডেজি। এই ফুলটির সঙ্গে আমার পরিচয় হয় 2018-তে কলকাতার এগ্রি হর্টিকালচার সোসাইটির অ্যানুয়াল ফ্লাওয়ার শোতে। দেখা মাত্রই প্রেমে পড়ে যায় এবং তারপর থেকেই চেষ্টা করি কীভাবে গাছটি সংগ্রহ করা যায়, বীজ সংগ্রহ করা যায়, কিন্তু কোথাও বীজ পাচ্ছিলাম না। প্রায় 2 বছর পর এই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখান থেকে আমি বীজ পাই এবং বীজ এনে বসাই, এবং সেই বছর এত পরিমাণে জার্মিনেট হয় বীজ যে আমার রাখার জায়গা ছিল না। কারণ তার আগের বছর আমি অন্য একটা জায়গা থেকে বীজ সংগ্রহ করেছিলাম এবং সেখানে আমি যে বীজ সংগ্রহ করেছিলাম সেখান থেকে একটাও বীজের অঙ্কুরোদ্গম হয়নি। এবং তার পরের বছর যখন আমি এই ওয়েবসাইট থেকে বীজ সংগ্রহ করেছি তখন ভাবলাম যদি না জার্মিনেশন হয়, সেজন্য আমি প্রায় সমস্ত বীজ বসিয়ে দিয়েছিলাম এবং 90% জার্মিনেশন হয়েছিল। কাজেই বুঝতেই পারছেন অত চারা, এবং এই গাছ যথেষ্ট বড় হয়, এবং সেই গাছ যখন বড় হলো কোথায় রাখবো, কাকে দেবো, কার সঙ্গে শেয়ার করব, কিছু বুঝেই উঠতে পারছিলাম না। এত পরিমাণে গাছ হয়েছিল এবং অবশ্যই প্রচুর পরিমাণে ফুলও হয়েছিল। কাজে আপনারা যারা এই গাছটির সঙ্গে পরিচিত নন তারা অবশ্যই এই গাছটি এবছর করতে পারেন। ভীষণ ভালো, ভীষণ প্রোডাক্টিভ। ফুল একটু দেরি করে আসে, মোটামুটি জানুয়ারি মাসের শেষ থেকে ফুল আসতে শুরু করবে। যদি আপনারা অক্টোবর মাসে বীজ বপন করেন একটু ফুল আসতে টাইম নেয়, কারণ গাছটা খুব বড় হয়। অবশ্যই পিঞ্চিং করবেন যখন গাছ মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি হাইট হবে, তাহলে গাছ আরও বুশি হয়ে যাবে, আরও বড় হয়ে উঠবে। এবং এরা কিন্তু একটু বড় জায়গা প্রত্যাশা করে, কারণ এটা অনেক বড় হয়। এবং একটা 7 ইঞ্চির পটে কিন্তু একটি গাছ বসাবেন, একসঙ্গে অনেকগুলো গাছ বসাতে যাবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পরিচর্যার দিক থেকে কিছু বলার নেই, আপনি অন্যান্য শীতকালীন ফুলে যেভাবে পরিচর্যা করছেন সেভাবেই এই গাছে পরিচর্যা করবেন, গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠবে। তবে এর পাতা বেশ রসালো হয় বলে অনেক সময় মথ লার্ভা বা প্রজাপতি লার্ভার আক্রমণ হয়, সেদিক থেকে কিন্তু একটু সচেতন থাকবেন, মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন। পাতাগুলো যদি খাওয়া অবস্থা দেখেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন যে লার্ভার আক্রমণ হয়েছে কিনা বা গাছের গোড়ায় লার্ভা আছে কিনা, সেটা দেখে নিয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। এছাড়া আর এই গাছটি নিয়ে খুব একটা পরিচর্যার বিষয় কিছু বলার নেই। প্রসঙ্গত বলে রাখি, এই গাছটি নিয়েও আমার একটা ভিডিও আছে, বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি এই গাছটি কীভাবে পরিচর্যা করবেন। কাজেই আপনারা যারা এই গাছটি নিয়ে বিশদভাবে জানতে চান তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই গাছটি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবেন। এবং আমি অনুরোধ করব আপনারা যারা এখনও পর্যন্ত এই গাছটি করেননি তারা অবশ্যই একবার এই গাছটি করে দেখতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পরবর্তী গাছে আলোচনায় আসি। আমাদের আজকে আলোচনার শেষ গাছটি হলো অ্যালিসাম। এই গাছটি খুব সহজেই আপনারা লোকাল নার্সারিতে পেয়ে যাবেন। বিভিন্ন রঙের অ্যালিসাম এখন পাওয়া যায়, আগে যদিও শুধু সাদা পাওয়া যেত, এখন গাঢ় গোলাপি,
হালকা গোলাপি, ল্যাভেন্ডার কালার, বেগুনি রঙের অ্যালিসাম, বিভিন্ন রঙের ফুল আপনারা পেয়ে যাবেন। কাজে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন লোকাল নার্সারি থেকে। আর আপনারা যারা নিজেদেরকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে যেতে চান তারা অবশ্যই চেষ্টা করতে পারেন বীজ থেকে এই গাছটি বড় করতে। খুব ভালো, খুব প্রোডাক্টিভ, সারা শীতকাল জুড়ে ফুল হয় এবং এই গাছটির সবচেয়ে রিওয়ার্ডিং বিষয় হচ্ছে পলিনেটার্সরা এই গাছ ভীষণ পছন্দ করে। ভ্রমর, মৌমাছি সারাক্ষণ আপনার বাগানে ভরে থাকবে যদি আপনারা এই গাছটি আপনাদের বাগানে নিয়ে আসেন। প্রচুর পরিমাণে ফুল হয়, আমি একটু আগেই বলছিলাম, এবং সারা শীতকাল জুড়ে ফুল হয়। কখনোই এই গাছটি বিশ্রাম নেয় না। আপনি একেবারে শীতের শুরু থেকে বসন্তকাল মানে বসন্তের শেষ পর্যন্ত দীর্ঘকালীন সময় জুড়ে এই গাছ থেকে ফুল পাবেন। কাজে আপনারা যারা খুব প্রোডাক্টিভ ফুল সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই অ্যালিসাম চেষ্টা করুন বড় করতে। আমার মনে হয় আপনারা আশাহত হবেন না। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই এটা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং 3 নম্বর পর্ব নিয়ে খুব দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন।